যেটার মধ্যে তোর কোনো কন্ট্রোল নাই তার সাথে লড়াই করা বন্ধ করতে হবে। রফিককে ক্ষমা করে দেন। আমি নিজেও তো রফিকের পক্ষ হয়ে কতবার ক্ষমা চাইছি আপনার কাছে। আচ্ছা অসুবিধা নেই, বলতো কোথায় সেন্ড করতে হবে? এই জায়গায় জি। এইখানটায় জি। আজকের এপিসোডটা দেখার পর একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরছে। কখনো কি এমন হয়েছে আপনি কাউকে খুব কাছের মানুষ ভাবছেন, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে সে আপনাকে কিছু একটা লুকাচ্ছে? সম্পর্কের সবচেয়ে কঠিন জায়গা হলো যখন ভালোবাসা থাকে কিন্তু মনের ভেতর সন্দেহ ঢুকে যায়, আর সেই সন্দেহ যদি সময়মতো পরিষ্কার না হয় তাহলে ধীরে ধীরে পুরো সম্পর্কটাই বদলে যেতে শুরু করে। আসসালামু আলাইকুম, আমি মেহজাবিন চৌধুরী। ভিডিও শুরুতেই একটা ছোট অনুরোধ, আপনি যদি নিয়মিত নাটকের এমন ডিটেল এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা প্রতিটা এপিসোড শুধু গল্প হিসেবে বলি না, বরং গল্পের ভেতরের আবেগ, সম্পর্কের টানাপোড়েন আর ভবিষ্যতের ইঙ্গিতগুলোও বিশ্লেষণ করি। আজ আমরা বিশ্লেষণ করব এটা আমাদেরই গল্প নাটকের ৩৮ নম্বর পর্ব। চলুন শুরু করি আজকের এপিসোড নিয়ে আলোচনা। ৩৮ নম্বর পর্ব শুরু থেকেই একটা অদ্ভুত অস্বস্তি নিয়ে শুরু হয়েছে। আগের পর্বগুলোতে আমরা যে টেনশনটা ধীরে ধীরে তৈরি হতে দেখছিলাম, আজ সেটার প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে। চরিত্রগুলো আগের মতো স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু তাদের আচরণে বোঝা যাচ্ছে মনের ভেতরে অনেক প্রশ্ন জমে আছে। আজকের এপিসোডের সবচেয়ে বড় বিষয় ছিল চুপ থাকা। অনেক সময় মানুষ সরাসরি ঝগড়া করে না, কিন্তু চুপচাপ দূরে সরে যেতে শুরু করে। এই চুপ থাকা অনেক সময় সবচেয়ে বেশি কষ্ট দেয়। আজ আমরা ঠিক সেই অবস্থাটা দেখেছি। একটা দৃশ্যে মনে হচ্ছিল এখন হয়তো সব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আবারও দেখা গেল কেউ নিজের মনের কথা খুলে বলছে না। একজন অপেক্ষা করছে, অন্যজন আগে কিছু বলবে, আর এই অপেক্ষার মধ্যেই ভুল বোঝাবুঝি আরও গভীর হয়ে যাচ্ছে। মাঝের অংশে পরিবারের পরিবেশটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। বাড়ির অন্য মানুষগুলো বুঝতে পারছে যে কিছু একটা ঠিক নেই। তারা সরাসরি কিছু বলছে না, কিন্তু তাদের আচরণে অস্বস্তিটা স্পষ্ট। এই বাস্তব বিষয়টা নাটকটাকে আরও বেশি রিয়েল মনে করায়। আজকের এপিসোডে একটা জিনিস খুব পরিষ্কার, বিশ্বাসের ছোট একটা ফাটল তৈরি হয়েছে, আর বিশ্বাস একবার নড়ে গেলে সেটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা খুব সহজ নয়। এজন্য দরকার খোলামেলা কথা বলা, কিন্তু আজকের পর্বে সেই কথাটা কেউ বলার সাহস দেখাতে পারেনি। শেষের দৃশ্যটা ছিল খুব গুরুত্বপূর্ণ। সেখানে বড় কোনো নাটকীয়তা নেই, কিন্তু একটা ইঙ্গিত আছে, গল্প এখন নতুন মোড় নিতে যাচ্ছে। মনে হচ্ছে সামনে হয়তো বড় কোনো সত্য বের হয়ে আসবে। ৩৮ নম্বর পর্ব আমাদের সামনে কয়েকটা বড় প্রশ্ন রেখে গেছে। সত্যিটা কি খুব শিগগিরই প্রকাশ পাবে, নাকি ভুল বোঝাবুঝি আরও বড় হয়ে যাবে? এখন আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হয়েছে আজকের এপিসোড দেখে? এই সম্পর্কটা কি এখনও আগের মতো ঠিক হয়ে যেতে পারে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন, আর অবশ্যই লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, নাকি দেশের বাইরে থেকে? আপনার লোকেশনটা কমেন্টে লিখে দিন। আপনাদের সবার সাথে যুক্ত হতে আমাদের খুব ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে সাপোর্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিটা নতুন এপিসোডের এমন বিস্তারিত বিশ্লেষণ নিয়মিত নিয়ে আসব। আমি মেহজাবিন চৌধুরী আজ এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডের বিশ্লেষণে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। এর আচরণে বোঝা যাচ্ছে মনের ভেতরে অনেক প্রশ্ন জমে আছে। আজকের এপিসোডের সবচেয়ে বড় বিষয় ছিল চুপ থাকা। অনেক সময় মানুষ সরাসরি ঝগড়া করে না, কিন্তু চুপচাপ দূরে সরে যেতে শুরু করে। এই চুপ থাকা অনেক সময় সবচেয়ে বেশি কষ্ট দেয়। আজ আমরা ঠিক সেই অবস্থাটা দেখেছি। একটা দৃশ্যে মনে হচ্ছিল এখন হয়তো সব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আবারও দেখা গেল কেউ নিজের মনের কথা খুলে বলছে না। একজন অপেক্ষা করছে, অন্যজন আগে কিছু বলবে, আর এই অপেক্ষার মধ্যেই ভুল বোঝাবুঝি আরও গভীর হয়ে যাচ্ছে। মাঝের অংশে পরিবারের পরিবেশটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। বাড়ির অন্য মানুষগুলো বুঝতে পারছে যে কিছু একটা ঠিক নেই। তারা সরাসরি কিছু বলছে না, কিন্তু তাদের আচরণে অস্বস্তিটা স্পষ্ট। এই বাস্তব বিষয়টা নাটকটাকে আরও বেশি রিয়েল মনে করায়। আজকের এপিসোডে একটা জিনিস খুব পরিষ্কার।